नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपि एगरोल कारी। आसुन ताहले देखे निई एई रेसिपिटा। मशलार जोन्नो निये नियेछि एखाने काँचा लंका बेश किछुटा परिमाण, पेंयाज कुचो आर नियेछि रसुन आर निये नियेछि आदा टुकरो करे केटे। एबार एगुलोके एकसाथे भालोभाबे मिहि पेस्ट करे निते हबे। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। তেলটাকে হাই হিটে গরম করে নেব আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি আগে থেকেই পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো পেস্ট, हाफ चामच जिरे गुड़ो और धने गुड़ो और दिए दिच्छी परिमाण मतो लवण दिए भालो करे मिशिए एटाके कषिए नेब। मशलाटा भालो करे कषानो हये गेछे, मशला थेके तेलও छेड़े दिएछे। एबार दिए दिलाम किछुटा परिमाण जल, जल दिए मशलाटाके भालो करे मिशिए एटाके एबार मिडियाम फ्लेमे रेखे फुटते देब। एखाने निये नियेछि बेश खानिकटा परिमाण पेঁয়াজ भालो करे एकदम सरू सरू करे पातला पातला करे छोटो छोटो टुकरो करे केटे निते हबे। आर नियेछि काँचा पाका लंका कुचो करे केटे नियेछि, रसुन सरू सरू करे केटे आर नियेछि आदा किछुटा परिमाण एकदम सरू सरू करे केटे। एखाने निये नियेछि 4টে ডিম আর ডিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা बोल নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ খানিকটা পরিমাণ আর দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কার কুচি। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুন লঙ্কা মিক্সড করতে হবে। আর এটা মিক্সড করতে করতে পেঁয়াজ আদা রসুন লঙ্কা অনেকটাই নরম হয়ে আসবে আর এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। ভালো করে সময় ধরে একটা চামচের সাহায্যে এভাবে করে লবণের সাথে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু পেঁয়াজ আদা রসুন অনেকটা নরম হয়ে যাবে। এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার মিক্সটা দিয়ে ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে মেশানো হবে অমলেটগুলো কিন্তু ততটাই খেতে ভালো হবে। ঠিক এভাবে করে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অমলেট ভাজার জন্য এখানে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। তেলটাকে এবার হাই হিটে গরম করে নেব। তেলটা হাই হিটে গরম হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তাতে করে অমলেটটা ভালোভাবে ভাজা হবে। দিয়ে দিলাম অমলেটের জন্য ডিমের ব্যাটারটা দিয়ে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে একটু ছড়িয়ে গোল করে দিতে হবে। অমলেটের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সাবধানে অপর পিঠ ভাজার জন্য উল্টে দিলাম। এবার অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। অমলেটটার এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে ভাজা হয়ে গেছে আর এরকম গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে। এভাবে সব অমলেটগুলো একে একে ভেজে নেব। 4টে অমলেটই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে সব অমলেটগুলো একে একে ভেজে নিয়েছি। এবার অমলেটগুলোকে ঠিক এভাবে করে রোল করে নিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছেন অমলেটগুলো কিন্তু রোল করার সময় কোনোভাবেই ভেঙে যাচ্ছে না। সঠিকভাবে ভাজলে তবেই কিন্তু রোল করা যাবে আর ভেঙেও যাবে না। এদিকে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর ফুটেও উঠেছে, গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে একে একে এগরোলগুলোকে দিয়ে দেব।
এগরোলগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। এগরোলগুলোর এক পিঠ ভালোভাবে মশলা লেগে গেছে, এবার অপর পিঠও মশলা লাগিয়ে দিতে হবে। সাবধানে 2 পিঠই ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এভাবে করে 3 থেকে 4 মিনিট এগরোলগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে এপিঠ ওপিঠ উল্টে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগরোলগুলোর কিন্তু ভিতরে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে গেছে আর অনেকটা শুকনো হয়ে এসেছে। এই শুকনো অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব, পরে এটা টেনে যাবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি এগরোল কারি। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।